আমাদের রুজিতে, আমাদের ইনকামে, আমাদের সব কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত আসবে। বেশ কিছু আমল আছে, সে আমলগুলো করলে। আরো অনেক আমল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের নামাজ জামাতে আদায় করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ব্যবসায় বরকতের দোয়া এবং রুজি রোজগার বৃদ্ধির দোয়া এবং ব্যবসায় লাভবান হওয়ার দোয়া ও আমল কি কি, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের সমাজে অনেকেই রয়েছে ব্যবসা করে কিন্তু ব্যবসায় লাভ হয় না, রুজি রোজগার করে কিন্তু বরকত হয় না। আজকে আমরা জানবো এবং 7টি দোয়া যদি আপনি পালন করেন, এই 7টি নিয়ম পালন করে যদি আপনি ব্যবসা করেন, আপনি রুজি রোজগার করেন, আপনার রুজি রোজগারের মধ্যে, ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা অবশ্যই বারাকা দান করবেন। সেই 7টি বিষয় কি কি, কিভাবে আমল করতে হবে, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো ব্যবসায় কিভাবে কোরআন ও হাদিস অনুযায়ী হালাল ভাবে লাভবান হওয়া যায়, রুজি রোজগার বৃদ্ধি হয় এবং আল্লাহ তাআলা বরকত দান করেন সংসারের মধ্যে। সেই 7টি বিষয় কি কি আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার আল্লামা মামুনুল হক সাহেব, 2 নাম্বার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, 3 নাম্বার মুফতি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, 4 নাম্বার শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্যটি শুনে আসি। ভাই, ব্যবসায় শুধু লস হয়, ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়া, এটি আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রেখে চলতে থাকেন, সামনের দিকে অগ্রসর হতে থাকেন। আল্লাহর উপর, আল্লাহর কুদরতের উপর ভরসা রাখেন। আল্লাহর উপর ভরসা রেখে আপনি আপনার কার্যকলাপ অব্যাহত রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে আল্লাহ পাকের উপর ভরসা করে, যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অবশ্যই ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল বাইয়ানি বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা ফাইন সাদাকা ওয়া বায়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা ওয়া ইন কাযাবা ওয়া কাতামা মুহিকাত বারাকাতু বাইইহিমা। সত্যবাদিতা যদি কেউ অবলম্বন করে ব্যবসা বাণিজ্যের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসায় বরকত দান করে থাকে। অর্থনৈতিক বরকতের জন্য বড় একটি আমল হলো তাওবা এবং ইস্তিগফার করা। কোরআনের পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ বলেছেন, তোমরা যদি ইস্তিগফার করো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, তোমাদের উপর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং তোমাদের সন্তান বৃদ্ধি করে দিবেন, তোমাদের বাগ বাগিচাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নানা ধরনের সমৃদ্ধ করে দিবেন। তাহলে আমরা বলতে পারি যে আপনি ইস্তিগফারের আমলটা একটু বিশেষভাবে করবেন এবং এই সত্যবাদিতার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে আপনি মেহনত চালিয়ে যান। ব্যবসা বাণিজ্যে অনেক সময় নিজস্ব কৌশলের কারণেও ভুল হয়। অভিজ্ঞ লোকদের কাছ থেকে পরামর্শ নিয়ে ইস্তিগফারের পাশাপাশি আপনি সত্যবাদিতা এবং তাকওয়ার পথ অবলম্বন করুন। অনেক আমল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ ফজরের নামাজ জামাতে আদায় করে, আল্লাহ সারাদিন ওই লোকটাকে হেফাজত করে। আমরা যারা পুরুষ আর যাই হোক, ফজরের নামাজটা জামাতে পড়ব, কথা বুঝতে পারেন না? ফরজ বাদ দিয়ে যদি নফল হয়, তাহলে কি গুনাহ মাফ হয়? বরকত তো হয়। আমরা লুঙ্গিটা খুলে যদি পাগড়ি বানাই পড়ি, সওয়াব হবে না? 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে হবে। একটা আমল হচ্ছে আমরা সবাই প্র্যাকটিস করি, সেই আমলটা হচ্ছে আমাদের সালাত। এখন পর্যন্ত আমাদের সালাত আমরা সুন্দর করতে পারি নাই। এমনও মুরব্বী আছেন, আমি একদিন জিজ্ঞাসা করছি, বাবা সুবহানা রাব্বিয়াল আ'লা এটার মানে কি বলেন তো? বলে, এটা নামাজের কোন জায়গায় পড়েন? ওই রুকুর থেকে ওঠার পরে টপ করে না যায় যদি 4-5 সেকেন্ড একটু ওয়েট করতাম, ওই সিজদায় যদি আর 2-3 সেকেন্ড একটু বাড়াই দিতাম, ওই সিজদার থেকে উঠে বসার পরে যদি একটুখানি 2-3টা সেকেন্ড একটু অপেক্ষা করতাম, আমার নামাজটা সুন্দর হয়ে যেত। এর অর্থগুলো একটু জেনে বুঝে আদায় করতাম, আমার নামাজটা বিউটিফুল হয়ে যেত। কিন্তু আমাদের হাতে সময় নেই। আল্লাহর কাছ থেকে কিছু কিছু জিনিস আদায় করে নিয়ে আসেন। কি লাগবে আপনার? আল্লাহ, আমার জমির সার পাচ্ছি না। কি লাগবে? আল্লাহ, আমার ছেলেটা কথা শুনতেছে না। কি লাগবে? আল্লাহ, আমার আরেকটা জমি হলে ভালো হয়। আল্লাহ, কি লাগবে? আমার যেন আরো 100, 200, 500 সাবস্ক্রাইবার বাড়ে। আল্লাহ, লাগবে তো এইগুলা না আমাদের? কোথার থেকে আদায় করবেন? যান একদিন, যাই আল্লাহর কাছ থেকে নিয়ে চলে আসেন। আমি ঠিকানা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে, যাবেন আপনারা, যা চাবেন তাই পাবেন আল্লাহর কাছ থেকে। ঠিকানা হচ্ছে ফরজ নামাজের বাহিরে নফল এবং সুন্নত এবং তাহাজ্জুদে সিজদায় যখন চলে যাবেন, যাওয়ার পরে যেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র 2 পায়া বানালেন, যে 2 পায়ে হাঁটতে পারে, সবচেয়ে মাথা উঁচু করতে পারে, আল্লাহু আকবার বলে মাথা উঁচু করেছিল, সেই মানুষটা কোমর হালায়া তখন বলেছে সুবহানা রাব্বিয়াল আযীম, মহান রবের প্রশংসা করছি। হয় নাই, উঠে দাঁড়ায়
সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ বলছেন বান্দা তুই যা বলছিস আমি শুনেছি, আল্লাহ আমি খুশি, রাব্বানা লাকাল হামদ। এখন যেই বান্দা একমাত্র দাঁড়াতে পারে, যেই বান্দা পশুর হালতে ছিল, এখন সেই বান্দার কপালটা মাটির সাথে লাগাই দিয়েছে, দিয়ে আল্লাহকে বলতেছে এবার আপনি 3 বার 5 বার 10 বার 99 বার সুবহানা রাব্বিয়াল আলা বলে আল্লাহকে বলতে শুরু করেন। আল্লাহ আমার এই লাগবে, আল্লাহ আমার ছেলে শুনে না, আল্লাহ আমার চাকরি লাগবে, আল্লাহ আমার দয়া ভিক্ষা লাগবে, আল্লাহ আমার জন্য পরিবারের জন্য এই জিনিস লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, পরকালে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি লাগবে, আল্লাহ আমার দোকানের বরকত লাগবে, আমার তাফসীর মাহফিল সফল হওয়া লাগবে, আল্লাহ আমাদের কারেন্টের বিল দিতে পারতেছে না, দেওয়ার ব্যবস্থা করে দাও, আমার চাকরি লাগবে, যা লাগবে সিজদার থেকে আদায় করে নিয়ে আসেন। আরবি বলতে হবে না, বাংলা জানেন না? বাংলা জানেন না? কি জানেন বাংলা? আল্লাহ আমার মাথার এই জায়গাটা সব সময় চাপ ধরে থাকে, ব্যথা করে, কোমরের এই জায়গাটায় আল্লাহ একটা ফুসকুড়ি উঠছে, কত মলম লাগালাম ভালো হয় না, হুজুরের কাছে যাই আরবিতে লিখে নেবেন, কোমরের বাম দিকের নিচে ফুসকুড়ি উঠেছে। হুজুর আরবি জানা? ফুসকুড়ির আরবি কয়জন জানে যায় খবর নিয়ে? মাথার বাম দিকে চাপ ধরে থাকে, আরবিটা কি হবে ভাই? এই যে আমাদের ভাই আছে, ভাইয়ের কাছে শুনেন, ওরা তো আরো বেশি আসছে, উনারা পারলে পারতে পারে, আমাদের দম ফেল। বাংলায় করেন, সিজদায় যাই পড়ে থাকেন, কি লাগবে আল্লাহর কাছ থেকে আদায় করে নিয়ে আসেন। আল্লাহর কাছে আপনি 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 10 দিন বলেন, আমার আল্লাহ দিবেই দিবে আপনাকে ইনশাআল্লাহ। চাইতে পারি না, দিবে কেমনে আল্লাহ? এই আমলটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। সিজদায় সময় বাড়াবেন, পারবেন? আমাদের রুজিতে, আমাদের ইনকামে, আমাদের সব কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত আসবে। বেশ কিছু আমল আছে, সে আমলগুলো করলে এগুলোকে আমরা এক কথায় বলতে পারি বরকতির চাবি। এই চাবিগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের জীবন বরকতময় হয়ে যাবে। ঈমান এবং তাকওয়া, প্রিয় ভাইয়েরা, যখন ঈমান এবং তাকওয়া কারোর মধ্যে থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকতের বারিধারা তার প্রতি বর্ষণ হতে থাকে। যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে তাহলে আমি আসমান থেকে এবং জমিন থেকে, উপর থেকে নিচ থেকে, উভয় দিক থেকে বরকতের সমস্ত দুয়ার খুলে করে। এই দুটি জিনিস যদি কারোর ভেতরে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হলো আসমান এবং জমিন থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো তার জন্য কি করে দেওয়া হবে? খুলে দেওয়া হবে। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, যে কোনো কাজের শুরুতে কি করা? বিসমিল্লাহ বলা। নবী আলাইহিস সালাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন খানা শুরু করে এবং সে যদি বিসমিল্লাহ বলে তো শয়তান তার সাথে ওই খাবারে যোগ দিতে পারে না, ভাগ বসাতে পারে না, যেটুকু আছে সেটুকু তার জন্য কল্যাণ বয়ে আনে, কল্যাণ করা হয় খাবার। ভাবে প্রত্যেকটা কাজে বান্দা যখন ভালো কাজে যখন বিসমিল্লাহ বলে শুরু করে তখন শয়তান সে কাজে আর অংশগ্রহণ করতে পারে না। আর শয়তান যখন ইন্টারফেয়ার করতে পারে না তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেখানে বরকত আসা খুবই সহজ হয়ে। কোরআনে কারিমের সাথে সম্পৃক্ততা বাড়ানো, যে যত বেশি কোরআনের সাথে সম্পর্ক গড়বে তার জীবনে তত বেশি বরকত নেমে আসবে। যে ঘরে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের চর্চা হবে, কোরআনের শেখা হবে, কোরআন বুঝাবুঝি হবে, কোরআনের উপর আমল করার প্রবণতা থাকবে, অভ্যাস থাকবে, সেই ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত তত বেশি আসবে। 4 নম্বর যে চাবি আছে সেটা হলো ভাই সাদাকা করা, দান করা। কি করা? দান করা, সাদাকা করা। সাদাকা এবং দান করলে বহু হাদিস থেকে বোঝা যায়, জানা যায় যে বিপদ আপদ দূর হয়ে যায়। থেকে যে কোনো উপার্জন থেকে আমাদের কল্যাণটা আসে না, এর একটা বড় কারণ হলো বিপদ এসে যায়। আমি একটা দোকানদারি শুরু করলাম, একটা বিপদ এসে গেল, তাহলে আমার সেখান থেকে কল্যাণটা আর আসলো না। তো বরকত যদি আপনি চান প্রত্যেকটা বস্তুতে, প্রত্যেকটা জিনিসের কল্যাণ আসুক, উপকার হোক জিনিসটা আপনার জন্য, ছোট চাকরি, অল্প আয়, ছোট ব্যবসা, এর ভিতরেই আল্লাহ তাআলা কল্যাণ দিয়ে দেখ। আপনি যদি চান তাহলে আপনাকে কি করতে হবে? সাদাকার অভ্যাস করতে হবে। দান করলে মুসিবত এবং বিপদ দূর হয়। তো আপনার ওই অল্প আয় থেকে যখন বিপদ দূর হয়ে যাবে বা বিপদ মুক্ত থাকবে তখন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা আপনার জন্য কি হয়ে যাবে? কল্যাণকর এবং বরকতময় হয়ে যাবে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা, এটা বহুল পরীক্ষিত একটি আমল ভাই। আত্মীয় স্বজনের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে, মা বাপ, ভাই বোন, ফুফু, চাচা, কাছের লোকজন, রক্ত সম্পর্কীয় লোক যারা, বিশেষ করে তাদের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে তো এই লোকের জীবনে আল্লাহ তাআলা বরকত দান করেন। এটা পরীক্ষিত বিষয়। অতএব এই চাবিটি বরকতের, এটা খুবই গুরুত্বপূর্ণ। সাথে রক্ত সম্পর্কীয় লোকদের সাথে কি করতে হবে? সম্পর্ক সবসময় বিল্ড আপ করার চেষ্টা করতে হবে, তাদের খোঁজখবর নিতে হবে, সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে হবে। যদি পাশে দাঁড়াতে নাও পারেন অন্তত সম্পর্কটাকে কি করতে হবে? ভালো রাখার চেষ্টা করে যেতে হবে। সকালবেলায় ভোরে ভোরে কাজে যাওয়া, নবী আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতকে সকালবেলা আপনি বরকত দান করবেন। অতএব সকালের সময়টাতে আপনি ঘুমায় থাকেন তাহলে বরকত কোত্থেকে আসবে?
এই টাইমটাতে কাজ করতে হবে। এবং কিছু কিছু কাজ আছে, কিছু কিছু পেশা আছে যে সকালবেলা করার মতন, আপনি মার্কেটে দোকান আছে, সকালে ভোরে খোলার সিস্টেম নাই, তাহলে সেটা তো আপনি খুলবেন না। কিন্তু অন্তত তার প্রস্তুতি, প্রাক প্রস্তুতিগুলো সকাল থেকে হয়ে যাওয়া উচিত। এবং সকালের টাইমটা আসলে ঘুমের কোনো উপযুক্ত টাইম না। এই জন্য সকালবেলা যদি কাজে বের হওয়া যায় তাহলে ইনশাআল্লাহ জীবনে কি আসবে? বরকত আসবে। তো 7 নম্বর, তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ করো। নিজে তো পড়তেই হবে, পরিবারকেও নির্দেশ করো। নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং পরিবারের লোকদেরকে সালাতের নির্দেশ করতে হবে। বহু লোক নিজে নামাজ পড়ে কিন্তু বাচ্চা কাচ্চা, ফ্যামিলির লোকজন তারা নামাজ পড়ছে কিনা সে বিষয়ে কি করে না, খবর রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন, ধরে রাখো এটাকে, তাহলে কি হবে? লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছ থেকে, আল্লাহ বলছেন আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না, বরং এই কাজ করলে, আমল করলে আমি তোমাদেরকে রিজিক দিব, বরকত চলে আসবে ইনশাআল্লাহ। নামাজ নিজে পড়তে হবে এবং পরিবারকে নামাজের নির্দেশ করতে হবে। আল্লাহর প্রতি যেরকম ভরসা রাখা দরকার, যেরকম আস্থা রাখা দরকার, তোমরা যদি সেই মাপের আস্থা রাখতে পারো, নির্ভরতা আল্লাহর উপরে তোমরা রাখতে পারো, আল্লাহ তাআলা পাখিকে যেভাবে রিজিক দেন তোমাদেরকে সেভাবে রিজিক দিবেন, সারপ্রাইজ রিজিক। বরকতের জন্য উঠতে চলতে ফিরতে সবসময় ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা সাইয়্যিদুল ইস্তেগফার পড়া। কিচ্ছু না পারেন শুধু আস্তাগফিরুল্লাহ পড়া, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন আপনি। আর ক্ষমা চাইলে ক্ষমা চাওয়ার মোড থাকে আলাদা। একটা মানুষের কাছে যখন মাপ চান আপনি, তখন মাপ চাওয়ার মোড ভিন্ন থাকে না। আস্তাগফিরুল্লাহ যখন বলবো তখন নিজের অপরাধের কথা স্মরণ করে, অথবা আমি যে বহু অপরাধ করি সেই কথাটা মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। যত বেশি ইস্তেগফার করবো তত বেশি রিজিক আসবে। সূরা নূহের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলে, ইস্তেগফার করলে রুটি রুজির বরকত হয়, সম্পদে আপনার বরকত হয়, সন্তানে বরকত হয়, পরিবারে বরকত হয়। অতএব ইস্তেগফার বেশি বেশি করতে থাকতে হয়। দোকানে উন্নতির জন্য ভালোভাবে পরিশ্রম করবেন, সময় মতো দোকান খুলতে বলবেন, তো দায়িত্বশীলতার সাথে কাজ করতে বলবেন, আর ভোরে দোকানদারি শুরু করবেন। আল্লাহ তাআলা এই সময় বরকত দান করেন। বিসমিল্লাহ বলে সবকিছু কাস্টমারকে দিবে, রাখবে, সবকিছুতে আল্লাহর নাম নিবে। ইনশাআল্লাহ বরকত লাভের আমলগুলো যদি আপনি করেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বারাকা দান করবে। আমরা মনে করি অনেক পয়সা হলে বরকত হয়। বরকত মানে কল্যাণ। কল্যাণ আল্লাহ রব্বুল আলামিন যদি ফায়সালা রাখেন, অনেক অল্প বিক্রির মধ্যেও বরকত বা কল্যাণ থাকতে পারে। আমরা বরকত লাভের আমলগুলো করব। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে ব্যবসায় হালালভাবে কিভাবে বরকত লাভ করা যায় এবং ব্যবসায় কিভাবে হালালভাবে ব্যবসায় উন্নতি হয় এবং ব্যবসায় উন্নতি লাভের দোয়া ও আমল কি কি, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। এই নিয়মগুলি ফলো করে যদি আপনারা ব্যবসা করতে পারেন, আপনারা রুজি রোজগার করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সম্পদের মধ্যে অসংখ্য বরকত দান করবেন এবং রুজি রোজগারে বরকত দান করবেন। ইনশাআল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি হয়ে যাবে ইনশাআল্লাহ। 7টি নিয়মের মধ্যে 1 নাম্বার হচ্ছে সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি ভয় থাকতে হবে, আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে। 2 নাম্বার বেশি বেশি ইস্তেগফার করতে হবে। 3 নাম্বার নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছেন, নামাজ আদায় করতে হবে। 4 নাম্বার দান সাদাকা বেশি বেশি করতে হবে। 5 নাম্বার আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে। এবং 6 নাম্বার আমাদেরকে ফজরের নামাজের পরপরই সকালে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী আমাদেরকে কাজে লেগে যেতে হবে, ব্যবসা বাণিজ্যে নেমে যেতে হবে এবং বেশি বেশি দোয়া আদায় করতে হবে। 7 নাম্বার হচ্ছে বেশি বেশি দোয়া পড়তে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এই 7টি নিয়ম যদি আপনি ফলো করেন, এই 7টি নিয়ম যদি আপনি পালন করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে উন্নতি দান করবেন এবং আপনার ব্যবসার মধ্যে বারাকা দান করবেন, রিজিকের মধ্যে বারাকা দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করব ইনশাআল্লাহ। করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন হালালভাবে ব্যবসা করার এবং ব্যবসায় যেন আমরা উন্নতি লাভ করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন এবং আমাদের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর সহি পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।